Welcome viewers. Today I am coming again with a new topic case. আজ আবারও নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। কেস, আমরা জানি কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইন ইংলিশ। ইংলিশে কথা বলার জন্য কেসটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো ইংলিশে যদি আমরা কথা বলতে চাই তাহলে অবশ্যই কেসটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। কেস এর তিনটা ফর্ম রয়েছে: সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, আর অবজেক্টিভ ফর্ম যেটা বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, এবং পসেসিভ ফর্ম, পসেসিভ অর্থ সম্বন্ধসূচক, যেটা বাক্যে অন্য একটা নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। যেমন এখানে পসেসিভ হিসেবে মাই রয়েছে, যেমন মাই ফাদার, মাই ভিলেজ, মাই মাদার এটসেট্রা। সো এরকম এটা হচ্ছে পসেসিভ, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ। সো এখানে পার্সন হিসেবে রয়েছে তিনটি, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের সাবজেক্ট হিসেবে রয়েছে আই, এখানে আমরা দেখতে পাচ্ছি আই, এবং এর অবজেক্ট হিসেবে রয়েছে মি, এবং পজিটিভ হিসেবে রয়েছে মাই। সো নেক্সট, ফার্স্ট পার্সনে যদি আমরা প্লুরাল হিসাব করি সেক্ষেত্রে সাবজেক্টে রয়েছে উই, অবজেক্টে আস এবং পজিটিভে আওয়ার। উই, আস, আওয়ার। ইভেন সেকেন্ড পার্সনে যদি আমরা খেয়াল করি, এখানে সেকেন্ড পার্সনের সাবজেক্ট রয়েছে ইউ এবং অবজেক্টও ইউ। পজিটিভের ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা হচ্ছে ইউর। সো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে ইউ, যেহেতু দুইটা বানান একই, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, এটা একটু বুঝতে আমাদের সমস্যা হয়। সো এটা বোঝার মেইন উপায় হচ্ছে, যদি কোনো বাক্যের মধ্যে মেইন ভার্ব থাকে, সেই মেইন ভার্বের সামনে যদি ইউ থাকে তাহলে বুঝতে হবে সেটা সাবজেক্টিভ ফর্ম, আর মেইন ভার্বের পিছনে যদি ইউ থাকে তাহলে বুঝতে হবে এই ইউটা অবজেক্টিভ ফর্মে আছে। আশা করি এটা ক্লিয়ার। এরপরে আমরা যদি থার্ড পার্সনে চলে যাই, থার্ড পার্সনে হি, হিম, হিজ, হি, হিম, হিজ, এবং মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় শি, শি, হার, হার, শি, হার, হার। এরপরে কোনো বস্তুবাচক বা হচ্ছে কোনো বিষয় অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইট। এখানে ইট এর অবজেক্ট হচ্ছে ইট এবং পজিটিভ হচ্ছে ইটস। ইট, ইট, ইটস। সো নেক্সটে নেমের ক্ষেত্রে কোনো নাম, যদি কোনো নাম থাকে সেই নামের সাবজেক্টিভও যা, অবজেক্টিভও তাই, কিন্তু পজিটিভের ক্ষেত্রে এর সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়। যেমন নাম, যে কোনো একজন নাম যদি আমরা ধরি রহিম, তাহলে এর অবজেক্টিভ হবে রহিম এবং পজিটিভ হবে রহিমস। যেমন এই রহিমসটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা পজিটিভ, এটার সাথে কোনো একটা নাউনের সম্পর্ক স্থাপন করবে। যেমন রহিমস ফাদার, রহিমস মাদার, এই ধরনের যে ওয়ার্ড গুলো, এটা আরেকটা ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করবে, এই জন্য এটাকে পজিটিভ হিসেবে ধরা হয়। এরপরে রয়েছে দে, থার্ড পার্সনে। থার্ড পার্সনের মধ্যে দে হচ্ছে প্লুরাল এবং এই দে এর অবজেক্টিভ ফর্ম দেইম এবং পজিটিভ হচ্ছে দেয়ার। এই যে পজিটিভ গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর পরে অবশ্যই কোনো না কোনো নাউন যুক্ত থাকবে। নাউন ছাড়া কখনোই এই পজিটিভ গুলো ব্যবহার করা হয় না। যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেটা পজিটিভের অর্থ প্রদান করবে না। সো ভিউয়ার্স, ইটস ক্লিয়ার। নেক্সট আমরা এখান থেকে যে মিনিং গুলো আমরা জানি না সেটা একটু জেনে নেব। এখানে আই, যার অর্থ হচ্ছে আমি, উই, আমরা, ইউ, তুমি বা তোমরা। এরপরে রয়েছে হি বা সি, এর অর্থ সে, ইট, ইহা অথবা এটি। এবং নেক্সটে রয়েছে দে, দে অর্থ তারা। এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এবং এই সারিতে রয়েছে অবজেক্টিভ ফর্ম গুলো। এখানে মি, আমাকে, আস, ইউএস, আজ, আমাদেরকে, ইউ, তোমাকে বা তোমাদেরকে,
হিম অথবা হার, তাকে, ইট মানে এটি বা এটিকে, দেম মানে তাদেরকে। তো এখানে আমাদের একটু ঘাপলা হতে পারে, সেটা হচ্ছে ইউ। ইউ দুইটা বানানোই একই, কিন্তু এখানে ইউ এর অর্থ তুমি অথবা তোমরা, কিন্তু এখানে বানানো একই, কিন্তু এর অর্থ হচ্ছে তোমাকে অথবা তোমাদেরকে। সো এইটা যখন ইউটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তখন তার অর্থ আসবে তুমি অথবা তোমরা। কিন্তু যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তখন সেটার অর্থ আসবে তোমাকে বা তোমাদেরকে। ঠিক একই অবস্থা এখানে ইট, দুটা বানানোই একই, কিন্তু অর্থের ক্ষেত্রে ইহা অথবা এটি, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে অর্থ এটি বা এটিকে। সো আমরা যখন সাবজেক্ট আর অবজেক্টে যাব, তখন অর্থের একটু ভিন্নতা চলে আসবে। সো আমরা যখন পজিটিভে যাব, পজিটিভের ক্ষেত্রে মাই, আমার, আওয়ার, আমাদের, ইওর, তোমার বা তোমাদের, হিজ বা হার, তাদের, ইটস, ইহার বা এটির, দেয়ার, তাদের। সরি, এটা উম, এখানে একটু ঘাপলা হয়েছে। সেটা হচ্ছে হিজ বা হার, এটা তাদের হবে না, এটি হবে তার। একটু মিস্টেক হয়ে গেছে, এটা আপনারা ঠিক করে নেবেন। এটা হবে তার, তাদের হবে না, এটা হবে তার, কিন্তু দেয়ার মানে হচ্ছে তাদের। সো গাইস, আজকে এতটুকুই। আশা করি ভালো বুঝতে পারছো, এবং এই ভিডিওটা আপনারা একটু অন্যদেরকে শেয়ার করবেন, যাতে পার্সনটা সম্পর্কে অন্যরা ভালো জানতে পারে এবং বুঝতে পারে, যেহেতু এটা একটি ইম্পর্টেন্ট টপিক। সো ভালো থাকবেন সবাই। গুড বাই টুডে।